বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড ভিডিও। স্বাস্থ্যসাথী কার্ডের নতুন পরিবার অ্যাড কিভাবে করবেন। আপনার পরিবারে 4 জন মেম্বার আছে। স্বাস্থ্যসাথী কার্ড যখন হয় তখন একটা মেম্বার বাইরে ছিল, কিংবা নতুন ভূমিষ্ঠ যে সন্তান, যে বাচ্চাটা নতুন পৃথিবীতে এসছে, সেই বাচ্চাটা আসার আগেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল। অতএব স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু তার নাম কিন্তু এন্ট্রি নেই। সেই স্বাস্থ্যসাথী কার্ডের সেই নতুন পরিবারের সদস্যের নামটা কিভাবে অ্যাড করবে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অনেক ক্ষেত্রে হয় সেই নতুন সদস্য, তার শরীর খারাপ হয়েছে, তার হসপিটালে নিয়ে ছোটাছুটি করছে কিংবা নার্সিংহোমে, সেখানে একটা বড় ধরনের একটা অ্যামাউন্টের খরচের একটা কিন্তু সম্ভব আশা দেখা দিচ্ছে, এবং সেই খরচটা স্বাস্থ্যসাথী কার্ডে করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ডে আগে কিন্তু ওই বাচ্চাটার নাম অ্যাড করতে হবে, তারপরে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে ওই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম কিভাবে আপনারা অ্যাড করবেন। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপনাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করে দিয়ে আপনি ভিডিও অফিসে জমা দিলে, দেওয়ার পরে কিন্তু আপনার কল আসবে। কল আসার পরে কিন্তু আপনার ফের আবার ওই বাচ্চাটাকে নিয়ে কিন্তু সপরিবারের ছবি তোলার পরে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু নতুন আপনার হয়ে যাবে। কিংবা এমার্জেন্সি বেসিস হলে কার্ডের মধ্যে ওই সদস্যের নামটা অ্যাড হবে, তারপরে কিন্তু আপনি ট্রিটমেন্টটা পাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, সেখানে গিয়ে দেখিয়ে দেবো পরিবারের নতুন সদস্যের নাম আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে কিভাবে অ্যাড করবেন। চলুন ভিডিওটা স্টার্ট করুন। তো সরাসরি চলে যাবেন ব্রাউজারে গিয়ে মোবাইল কম্পিউটারের মধ্যে স্বাস্থ্যসাথী লিখবেন। স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে কার্ড ভেরিফিকেশান একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। কার্ড ভেরিফিকেশান অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিস্ট্রিক্ট স্টেটটা সিলেক্ট করুন। স্টেটটা অটোমেটিক থাকবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনারা যে ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এখানে 17 নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে সমগ্র মেম্বার ডিটেলস কিন্তু এখানে দেখাবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখে নেওয়ার পরে এবার আমাদেরকে নতুন পরিবারের নতুন সদস্যের নামটা আমাদের অ্যাড করতে হবে। আবার পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যাওয়ার পরে অ্যাপ্লাই অনলাইন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভ কার্ড, অর্থাৎ কার্ডটা রিসিভ হয়ে যাওয়ার পরে নতুন মেম্বারের নাম কীভাবে অ্যাড করবেন। এই ফর্ম এটা আমাদের এখানে ডাউনলোড করে নিতে হবে, কিংবা জেরক্স দোকানে বা অনলাইন দোকানে আপনারা চলে যাবেন। সেখানে গেলে 2 টাকা 5 টাকা নিলে কিন্তু এই ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবে। এই ফর্মটা এবার কীভাবে ফিল আপ করবে চলুন আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ করে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবারে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা বেনিফিশিয়ারি নেম, ডেটটা আপনারা রেখে দেবেন, এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা কারণ অফিস পারপাসে আপনারা ছেড়ে দেবেন। অফিস পারপাসে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা ছেড়ে দেবেন, কারণ ফর্মটা জমা দেওয়ার পরে ওরা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে দিয়ে দেবে, এবং যে ডেটে ফর্ম ফিল আপ করছে ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ নেম অফ দ্য বেনিফিশিয়ারি। এখানে বেনিফিশিয়ারি নেম যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং ফাদার্স নেম, বেনিফিশিয়ারি বাবার নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবারে আমরা বাম সাইডে চলে আসে ডিস্ট্রিক্টটা আপনাদের মতো আপনারা এখানে সিলেক্ট করুন। তার আগে এখানে যে এই দুটো নো করে দেবেন, অর্থাৎ আপনার মেডিকেল ফ্যাসিলিটি কিংবা ইএসআই ফ্যাসিলিটি যদি থাকে ইয়েস করে দেবেন, না হলে নো করুন। তো এটা নো, অবশ্যই আপনারা এই দুটোকে নো করে দেবেন। নো না করলেই স্বাস্থ্যসাথী ফ্যাসিলিটিটা আপনারা পাবেন না। তারপর ডিস্ট্রিক্ট এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। পঞ্চায়েত, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যেটা হবে তো অবশ্যই এটা ব্লক থাকবে, এটা আপনাদের ব্লকটা আপনারা দিয়ে দেবেন। এবং নিচে আপনার পঞ্চায়েত যেটা থাকবে সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। ভিলেজ ওয়ার্ড যেটা থাকবে আপনার যে ভিলেজ গ্রামের নাম সেটা আপনারা দিয়ে দেবেন। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড মেনশন করে আপনারা ফুল রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। আপনাদের যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ইউআরএন নাম্বার দেখতে পাচ্ছেন 17 ডিজিটের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার যে বেনিফিশিয়ারি স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের নাম্বার আছে 17 ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা আপনারা এখানে কিন্তু ফিল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করেছি, এটা এইভাবে আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে এবার যে মেন কাজ যেটা আছে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নাম্বার অ্যাড করা। তো 1 নম্বরে আমি দেখতে পাচ্ছেন আমি যে নামটা লিখছি আমি শুভ্র সরকার লিখলাম। আপনাদের যেটা হবে তার নামটা এখানে লিখবেন, এবং তার জেন্ডারটা কী হবে সেটা মেল ফিমেল এখানে দিয়ে দেবেন, এফ কিংবা এম। বয়সটা যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং বেনিফিশিয়ারি কার্ডের সঙ্গে তার সম্পর্ক ছেলে মেয়ে হাজব্যান্ড যেটাই হবে সেটা আপনি দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে ছেলে আছে তাই আমি সন এখানে লিখে দিলাম, এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং খাদ্যসাথী নাম্বার অর্থাৎ এই শুভ্র সরকারের রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে। এবং আধার নাম্বার ইফ এনি, ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। যদি আধার কার্ড থাকে আধার নাম্বারটা এখানে আপনারা কিন্তু লিখে দেবেন।
তারপরে ইফ অ্যাভেলেবেল বা 1 2 3 4 5 6 যে কটা আছে আপনারা ঠিক সিমিলার এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ পরস্পর কিন্তু আপনারা লিখে দেবেন, লিখে দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন। 1 2 3 আমি একটা মেম্বার অ্যাড করেছি, আপনার ক্ষেত্রে 2টো হতে পারে, 3টে হতে পারে। তারপরে এখানে যেটা আছে সেটা আপনি দেখে নেবেন, বেনিফিশিয়ারি সিগনেচার এখানে চাইছি। তো বেনিফিশিয়ারির সিগনেচারটা আপনার যে বেনিফিশিয়ারিটা কে আছে, যার নামে কার্ড আছে সেই বেনিফিশিয়ারি। যেমন আমার ক্ষেত্রে রূপা সরকার, তো রূপা সরকারের সিগনেচারটা আমি এখানে করে দেবো। এবং বাম সাইডে যেটা আছে, বাম সাইডে কিন্তু ওটা ছেড়ে রাখতে হবে, নেম অফ দ্য সিগনেচার অফ অফিসার। তো এখানে আমাদের বেনিফিশিয়ারি সিগনেচার করে দেওয়ার পরে নেম অফ দ্য সিগনেচার অফিসার নেম, যে অফিসারটা সিগনেচার করবে তার নামটা এখানে দেবেন। দেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশান ফর্মে সেই সিগনেচার সেই অফিসার করবে এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা নিজে লিখে দেবে, ডেটটা লিখে দিয়ে বাকি নিচের যে ছোটো অংশটা আছে ওই অংশটা ছেড়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার সব। তারপরে আপনারা এটা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনারা এখানে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে কিন্তু তারপরে এই রিসিপ্টটা আপনাদেরকে ছেড়ে আপনাদের দিয়ে দেবে। তারপরে আপনারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, সরাসরি গুগল ব্রাউজারে চলে আসবে, স্বাস্থ্যসাথী কার্ড স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিস্ট্রিক্টটা সর্বপ্রথম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখানে আপনারা ফ্যামিলি আইডি, ইউআরএন নাম্বার এবং আধার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। ইউআরএন নাম্বার দিয়ে চেক করতে পারেন, তো আমি আধার নাম্বার দিয়ে চেক করার পরে আমি ইউআরএন নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আধার নাম্বারটা আমি এখানে সরাসরি পোর্ট করে দেবো, বেনিফিশিয়ারি মানে যে বাচ্চাটার নাম অ্যাড করেছি ওই বাচ্চাটার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানের উপরে ক্লিক করবো। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে কিন্তু ডেটাটা এখানে চলে আসবে। এছাড়াও বেনিফিশিয়ারির যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে অর্থাৎ ইউআরএন নাম্বার দিয়ে কিন্তু চেক করা যায়, দেখতে পাচ্ছেন। তবে আধার নাম্বার দিয়ে চেক করেছি, এখানে কিন্তু স্ট্যাটাসে দেখে ফ্যামিলি আইডি, নেম এবং রেজিস্ট্রেশন ডেট এখানে দিয়েছি, ইউআরএন নাম্বার এগুলো খালি আছে। এখানে আপনারা কিন্তু সম্পূর্ণ সব কিছু চলে আসবে। এবার আপনি যদি ইউআরএন নাম্বার দিয়ে চেক করেন তো ইউআরএন নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবেন। বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নতুন মেম্বারের নাম আপনি অ্যাড করতে পারেন এবং কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করুন সেটাও কিন্তু দেখে দিলাম। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের এবং সবার স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।